ভূমধ্যসাগরের নীল জলের উপর সূর্যের প্রথম আলো পড়ে। তখন সিসিলির পূর্ব প্রান্তে এক বিশাল ছায়া ধীরে ধীরে স্পষ্ট হয়ে ওঠে। এটি কোনো সাধারণ পাহাড় নয়, কোনো নীরব পাথরের স্তূপ নয়। জীবন্ত উষ্ণ শ্বাস প্রশ্বাস নেয়া এক সত্তা। তার নাম দূর থেকে তাকালে মনে হয় পৃথিবীর বুকের উপরে দাঁড়িয়ে আছে এক প্রাচীন প্রহরী, যার চোখে আগুন, যার শরীরে ছাই, আর যার স্মৃতিতে হাজার বছরের গল্প জমে আছে। সিসিলি দ্বীপ নিজেই যেন আগুনে লেখা এক কবিতা। এই নাম উচ্চারণ করলেই মনে হয় রোদ, লেবুর বাগান, আঙুরের মদ আর সমুদ্রের গন্ধ। কিন্তু এই সৌন্দর্যের অন্তরে আছে এক অগ্নিময় হৃদস্পন্দন। এতনা, এই যে পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছি এবং আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটি কিন্তু একটি অ্যাক্টিভ অগ্নিময় হৃদস্পন্দন। এটা যে শুধু ভূতাত্ত্বিক একটি গঠন তা না, এটা দ্বীপের ছায়া, দ্বীপের নিয়তি, এই দ্বীপের আশীর্বাদ এবং অভিশাপ একসঙ্গে। কথিত আছে প্রাচীন গ্রিকরা বিশ্বাস করত আগুনের দেবতা হেফেস্টাস তার কর্মশালা বানিয়েছিলেন এই পাহাড়ের গভীরে, অর্থাৎ এতনার এই অ্যাক্টিভ ভলকানো বা আগ্নেয়গিরির ভেতরে। সেখানে দেবতাদের অস্ত্র তৈরি হতো, বজ্র তৈরি হতো, এবং সেই বজ্রের প্রতিধ্বনি শোনা যেত অগ্নুৎপাতের গর্জনে। রাতের অন্ধকার যখন পাহাড়ের চূড়া লাল হয়ে ওঠে, তখন আজও অনেকের মনে হয় দেবতার হাতুড়ির শব্দ আবার শোনা যাচ্ছে। ইতিহাস আর পুরাণ এখানে আলাদা নয়, তারা একই আগুনের দুটি শিখা হয়ে যেন এখানে জ্বলছে। পুরাণের বাইরেও বাস্তবতা আরও গভীরে। আফ্রিকার টেকটনিক যে প্লেটটা ধীরে ধীরে ইউরোপের প্লেটের নিচে সরে যাচ্ছে, এই ধাক্কা, এই চাপ, এই অদৃশ্য সংঘর্ষ হাজার হাজার বছর ধরে জমা হয়েছে পৃথিবীর গভীরে। এবং সেই চাপে গলিত শিলা, ম্যাগমা একসময় উপরের দিকে পথ খুঁজে নেয়। মাটি ফেটে যায়, বাতাস ভারী হয়ে ওঠে সালফারের গন্ধে, আর হঠাৎ করে পাহাড়ের নিস্তব্ধতা ভেঙে পড়ে আগুনের বিস্ফোরণে। এতনা তখন অস্তিত্ব ঘোষণা করে, আমি এখনও বেঁচে আছি। এটি একটি অ্যাক্টিভ ভলকানো, ইউরোপের একমাত্র এবং সর্ববৃহৎ ভলকানো। মাঝে মধ্যেই তারা তাদের অস্তিত্ব জানান দেয় এবং আগুনের লেলিয়ান শেখা এই জায়গাটিকে পুড়িয়ে ছাড়ে। 1669 সালের অগ্নুৎপাতের কথা আজও সিসিলির মানুষের মুখে মুখে ফেরে। সেই সময় আগুনের নদী নেমে এসেছিল শহরের দিকে, গিলে নিয়েছিল বাড়িঘর, ক্ষেত, গির্জা। মানুষ আতঙ্কে পালিয়েছিল, কেউ প্রার্থনা করেছিল, কেউ শেষবারের মতন ঘরের দরজা ছুঁয়ে বিদায় নিয়েছিল। লাভা থেমে থাকেনি, সে নিজের পথ বানিয়ে নিয়েছিল। আগুন পথ তৈরি করে দেয়, সে বিপ্লবের হোক, সেটা প্রকৃতির হোক, বা যে কোনো প্রকারের হোক না কেন। যেন পৃথিবী নতুন আঁকা হবে বলে পুরনো ক্যানভাসে মুছে ফেলা হচ্ছে পুরনো সব ইতিহাস এবং দাগ। আমরা 2000 মিটার উপরে, নিচে শহর। অদ্ভুত ব্যাপার হলো, ধ্বংসের কয়েক বছর পরেও সেই কালো ছায়ের মাটিতেই জন্ম নিয়েছিল নতুন জীবন। এতনার ঢালে আঙুরের বাগান গজিয়েছে, জলপাই গাছ মাথা তুলেছে, লেবুর সুবাস ছড়িয়েছে বাতাসে। কৃষকরা জানে এই আগুনই তাদের জমিকে উর্বর করবে, এবং এই অঞ্চলটি ইউরোপের সবচেয়ে উর্বর ভূমি। তারা ভয় পায়, কিন্তু একই সঙ্গে কৃতজ্ঞও থাকে। তাদের জীবনের এক অদ্ভুত সমঝোতা তৈরি হয়েছে আগুনের সাথে, সহ অবস্থান করে, আগুনের সাথে বসবাস করে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি যে কোনো সময় কিন্তু এখানে অদ্ভুতভাবে এখানে কিন্তু লাভা উদ্গীরণ হতে পারে। রাতে না অন্যরকম হয়ে ওঠে। আকাশে যখন তারা জ্বলে, পাহাড়ের চূড়ায় লাল আভা দেখা যায়, তখন মাঝে মাঝে আগুনের ফোয়ারা দেখতে দেখা যায় অন্ধকার ভেদ করে। দূর থেকে মনে হয় পৃথিবীর বুকের উপরে কেউ যেন বিশাল প্রদীপ জ্বালিয়ে রেখেছে। পর্যটকেরা এখানে দূর থেকে ছুটে আসে, সেই দৃশ্য দেখে মুগ্ধ হয়, কিন্তু স্থানীয়দের চোখে থাকে সতর্কতা। তারা জানে সৌন্দর্য আর বিপদ এখানে পাশাপাশি হাঁটে। আমরা উপরের দিকে যাব, আমরা ধীরে ধীরে
আমরা উপরের দিকে দেখব বিভিন্ন আগ্নেয়গিরির অগ্নুৎপাতের যেই ধোঁয়ার তৈরি হচ্ছে সেটি আমরা দেখার চেষ্টা করব। 2013 সালে ইতনাকে বিশ্ব ঐতিহ্যের মর্যাদা দেয় ইউনেস্কো, কারণ এই পাহাড় শুধু প্রাকৃতিক বিষয় না, এটি পৃথিবীর চলমান বিবর্তনের এক জীবন্ত দলিল হয়ে আছে। বিজ্ঞানীরা এখানে দাঁড়িয়ে শোনেন মাটির গুঞ্জন, ম্যাপেন গ্যাসের যে বিভিন্ন ধরনের যে গ্যাস নিঃসরণ হয় সেগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে বৈজ্ঞানিকভাবে, অনুসরণ করে লাভার গতিপথ। প্রতিটি অগ্নুৎপাত তাদের শেখার নতুন নতুন অনেক কিছু বৈশিষ্ট্য নিয়ে আসে। পৃথিবী স্থির নয়, সে ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। এতনার আশেপাশে হাঁটলে দেখা যায় কালো জমাট বাঁধা লাভার ঢেউ, যেন সময় থেমে গিয়ে পাথর হয়ে গেছে। কোথাও কোথাও ধোঁয়া উঠছে মাটি থেকে, যেন পাহাড় এখনো ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে। বাতাসে সালফারের তীব্র গন্ধ এখানে পাওয়া যাচ্ছে। সব মিলিয়ে এক অদ্ভুত অনুভূতি, মনে হয় আমরা এক পৃথিবীর বুকে খুব গভীর কোনো গোপন কক্ষে ঢুকে পড়েছি, যেখানে চাপান্তর, আগুন এবং একটি বিপ্লবের কর্মক্ষেত্র বা ওয়ার্কশপ এখানে রয়েছে। এটা তো আগেই বলেছি যে এখানে দেবতারা ওয়ার্কশপ, মানে বজ্রের ওয়ার্কশপ তৈরি করতো বলে এখানে কিন্তু ধারণা ছিল। তবে এতনার গল্প যে শুধুমাত্র এই আগ্নেয়গিরি তা নয়, শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষ এখানে বসতি করেছে, ভেঙেছে, আবার গড়েছে। তারা জানে ঝুঁকি আছে, তবু তারা যায় না, কারণ এই মাটি তাদের জীবন দেয়। আগুন তাদের ভয় দেখায়, কিন্তু সেই আগুন নিয়ে তাদের ফসলের রং গাঢ় করে। এখানে এখানে যে যে ফসল হয় সেটা কিন্তু ইতালির অন্যতম অর্থকরী ফসল। তো আমরা দেখি, ভিতরে যাই, হয়তোবা আরও কিছু নতুন নতুন শিখব, দেখব, বুঝবো, জানবো। তবে সতর্কতার সাথে আমরা পা ফেলবো, কারণ এই পুরোটাই একটি আগ্নেয়গিরি, পৃথিবীর অন্যতম বৃহৎ এবং অ্যাক্টিভ আগ্নেয়গিরি। ধন্যবাদ।